মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর গুড্ডু দেখো কীভাবে তোমার দাদাভাইকে ডাকছে। ও সকালে প্রত্যেকদিনই এভাবে তোমার দাদাভাইকে ডাকে। আর এই যে তোমার দাদাভাইয়ের দোকানে এসেছিলো, বর্তার দোকানে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই বিশ্বকর্মা পুজো হচ্ছে। তো তোমার দাদাভাই যে গেছিলো দোকানে পুজো দেখতে। তো এই যে এখানে বামন ঠাকুর চলে এসেছেন পুজো করতে। আর আজকে সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে বামন ঠাকুরগুলো এক এক করে প্রত্যেকটা গাড়ি পুজো করে নিচ্ছে। আর এখানে কতগুলো গাড়ি দাঁড়িয়েছে দেখো বন্ধুরা। তো আজকে ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এক এক করে গাড়ি, প্রত্যেকটা গাড়ি বামন ঠাকুর পুজো করে নিচ্ছে। আমি রান্নাঘরে রান্নাও চাপিয়ে দিয়েছি। এই যেখানে ভাত বসিয়েছি আর এখানে সবজিগুলো কাটতে বসে গেছি। তো মাছের ঝোল করব, পটল ভাজা আর মাছের ঝাল করব, তাই আলুটা কেটে নিচ্ছি মাছের ঝোলের। আর পটল ভাজা করব বলে পটলটাও কেটে নিচ্ছি আমি। আর ওদিকে আমার কুচি বসেছে। আর এই যে পটল ভাজার জন্য পটলটা কেটেছিলাম, পটলটা ভাজা বসিয়ে দিয়েছি। দুটো কড়া বসিয়ে দিয়েছি, একদিকে পটল ভাজা আর একদিকে আমি মাছটা ভাজবো। তোমার দাদাভাই যেহেতু জাল পেতেছিল মাঠে, তো এই যে একটা কই মাছ পড়েছে সকালে, তো কই মাছটাও বেশ বড়ো। আর কালকে মাগুর মাছ পড়েছিল, তো মাগুর মাছটাও ভাজা করে রেখেছি। সে মাগুর মাছ আর কই মাছ দিয়ে ঝোল করব তোমার দাদাভাই আর ছেলের জন্য। আর এদিকে মাছের ঝোল আর পটল ভাজা হবে। পুঁটি মাছগুলো যে ভাজা করে রেখেছিলাম, তো পুঁটি মাছের ঝাল হবে আর পটল ভাজা হবে। তোমার পটলটা ভাজা হয়ে গেছে। এই যে মাছের ঝাল বসিয়ে দিয়েছি আর আরেকদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তো এদিকে ঝালের মশলা কষছি আর ওদিকে ঝোলের মশলাটা কষা হচ্ছে আমার। এই ঝালের মশলাটা কষছি আমি এখানে। আর এই এদিকে ঝোলের মশলাটা কষা হচ্ছে আমার। ঝোলের মশলাটা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম আমি। তো এই ঝালের মশলাটা কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম আমি অল্প করে। তো এই যে পুঁটি মাছগুলো ভেজে রেখেছিলাম, পুঁটি মাছগুলোও দিয়ে দিলাম। আর এই ঝোলের মশলাটাও কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেবো। এই যে ঝোলটা আমার হয়ে গেছে, তো এই যে নামিয়ে নিচ্ছি। তারপর এদিকে দুধও বসেছে, আমার ছেলে আর গুড্ডু খায়, তাই জন্য দুধ নেওয়া হয়। দুধটা গরম করে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর আসনগুলো পেতে নিলাম। এবারে তিনজনে খেতে বসবো আমরা। তোমার দাদাভাইও চলে এসছে, আমার ছেলেও চলে এসছে। এবার খাবার দাবার বেড়ে নিচ্ছি। তোমার দাদাভাইকে দিয়ে দিলাম, তারপর আমার ছেলেকেও দিয়ে দেবো। তারপর আমিও খেতে বসে যাবো। এই খাওয়া দাওয়া তো আগেই বললাম যে কী করেছি। কই মাছ আর মাগুর মাছ দিয়ে ঝোল করেছি, মাছের ঝাল আর পটল ভাজা। আর যেহেতু কই মাছ মাগুর মাছ আমি খাই না, তাই আমি পুঁটি মাছের যে ঝাল করেছি, পুঁটি মাছের ঝাল আর পটল ভাজা দিয়ে আজকে আমি ভাত খাচ্ছি। তো তোমার দাদাভাই বলছে তুমি কী দিয়ে ভাত খাচ্ছ? তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে এঁঠো বাসনগুলো সব কলপাড়ে নিয়ে এসে ধুয়ে নিচ্ছি আমি। আর দুদিন রোদ বেরিয়েছিল না, আজকে রোদ বেরিয়েছে, তাই অনেক জামা কাপড় ছিল সব কিছু দিয়েছি। তো জামা কাপড়গুলো রোদে শুকিয়ে গেছে, তো তুলে নিচ্ছি আমি। আর বিকেলে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। আর সন্ধেবেলা তোমার দাদাভাই হাটে গেছিলো, যেহেতু আমাদের এখানে মঙ্গলবার হাট বসে। তো তোমার দাদাভাইয়ের সাথে আমিও হাটে গেছিলাম। তো তোমার দাদাভাই অল্প স্বল্প বাজার করতে গেছিলো, আর আমি গেছিলাম একটু ফুচকা খেতে। অনেকদিন যেহেতু বৃষ্টির জন্য কোথাও বেরোনো হয়নি, তাই একটু গেছিলাম তোমার দাদাভাইয়ের সাথে। এই যে হাটের সমস্ত বাজার নিয়ে সবাই বসেছে। আর এই যে আমি এখানে ফুচকার দোকানে চলে এসেছি। আর এই ফুচকার দোকানে ফুচকা খুবই টেস্ট বন্ধুরা। তো আজকে ফুচকাটা টেস্টি লাগছিলো, আমাকে বহুত টেস্টি ছিল অনেক। তো এই যে আমি ফুচকা খাচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, এবং আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ধন্যবাদ।